যে একটা সেটের ইউনিয়ন, ইন্টারসেকশন, মাইনাস এইসব কীভাবে কোনটা বের করে সেগুলো মিনিমাম আইডিয়াটা থাকাটা দরকার। আচ্ছা, প্রথমেই বলি আজকের এটা বিষয় আমাদের সেটা হলো রিলেশন বা সম্বন্ধ। রিলেশন টপিকটা ঢুকে যাচ্ছে। রিলেশনেরও কিছুটা জিনিস ক্লাস 11-এ ছিল, ক্লাস 11-এই ছিল রিলেশন কিছুটা। হ্যাঁ, এখন রিলেশন ব্যাপারটা কি? রিলেশন ব্যাপারটায় ঢোকার আগে অ্যাট ফার্স্ট আমাদের জানতে হবে কোনো একটা সেট যদি আমাদের এরকম দেওয়া থাকে, সাপোজ a, b, c, আর যদি b একটা সেট এরকম দেওয়া থাকে 1, 2, তাহলে a ক্রস b কি হয়? আমি সেটা বল, কি হয়? এক্স্যাক্টলি a, 1, a, 2 এরকম ভাবে যেতে থাকে, b, 1, b, 2, c, 1, c, 2 সিম্পলি ওই বিন্দু আকারে আসবে, ভুজ কমা কোটি। যেখানে ভুজটা কোথা থেকে আসবে? ক্রসের আগে যেটা আছে সেটা থেকে ভুজগুলো আসবে, আর ক্রসের পরে যেটা আছে সেটা থেকে কোটিগুলো আসবে, তাই তো? আচ্ছা, আর যদি বি ক্রসে লিখি তাহলে কি হবে ব্যাপারটা? 1, 2, এরকম ভাবে যাবে। কোনো ডাউট নেই আশা করি তুমি? আর রিলেশন সেটটা কি? রিলেশন, দেখ রিলেশন হতে গেলে তো কোনো একটার সাথে আরেকটাই হতে হবে, ঠিক আছে? এখন ব্যাপারটা ওই কারণে রিলেশন জিনিসটা কি? রিলেশন প্রথম কথা একটা নিজেই একটা সেট। রিলেশন এটাকে আমরা আর দিয়ে লিখি, ঠিক আছে? রিলেশন নিজেই একটা সেট প্রথম কথা। কেমন জিনিস রিলেশন? রিলেশনটা হলো a ক্রস b এর একটা সাবসেট। সাবসেট কি? যে একটা পুরো বাড়ি, তার মধ্যে যদি একটা এই ঘরটা থাকে, এই ঘরটাকে আমি কি বলতে পারি? পুরো বাড়ির সাবসেট। মানে রিলেশন সেটটা অ্যাকচুয়ালি কেমন হয়? রিলেশন সেটটা a ক্রস b সাবসেট হয়। তার মানে রিলেশন সেটের মধ্যে পদগুলো কেমন দেখতে হবে? এরকম দেখতে। কারণ এটা হতেই পারে যে পুরো সেটটাই হয়ে গেল, আবার এটাও হতে পারে এদের মধ্যে কয়েকটাকে নিয়ে একটা রিলেশন হলো। বুঝতে পারলি? এখানে কটা হবে টোটাল পদ? 3 দুগুণে 6টা, 6টাই থাকতে পারে, আর স্পেসিফিক ভাবে 3টে রইল বা 4টে রইল, ঠিক আছে? তো সেটাই হলো পুরোটা কি হবে? রিলেশন সেট। এটা হলো a ক্রস b সাবসেট। আচ্ছা, এবার এইখানে মেন যে জিনিসটা শেখার বিষয় এই চ্যাপ্টারে বা তোর ক্লাস 12-এ যদি ফোকাস করি আমরা, যে 3টে বিষয় আমাদের মূল শেখার বিষয়। কি কি? একটা হলো সসম, 2 নম্বর হলো প্রতিসম, এই ওয়ার্ডগুলো লিখে ফেল। 3 নম্বর হলো সংক্রমণ। সবাই খাতা পেন সামনে রাখবি, বেশ কিছু কথা লেখাবো, বেশ কিছু কথাই লেখাবো, সবাই খাতা পেন সামনে রাখবি, ঠিক আছে? তো আমাদের এখন এখানটায় ফোকাস করার বিষয় হলো এই 3টে টপিকের উপর। কি কি বলছি? সসম, প্রতিসম আর সংক্রমণ। এই 3টে জিনিস নিয়েই এই চ্যাপ্টারটা বা ক্লাস 12-এর সিলেবাস বলতে পারিস। মেন এই 3টে জিনিসকে ভালো করে জানতে হবে, ঠিক আছে? আর মানে কি? মানে একটা সেট, রিলেশন সেট আর তার নিজের চরিত্র বা নিজের ক্যারেক্টারের উপর বেস করে এইসব নাম পায়। মানে কোনো একটা ক্যারেক্টার দেখালে তার নাম সসম হয়ে যাবে, অন্য কিছু দেখালে প্রতিসম হবে, অন্য কিছু দেখালে সংক্রমণ হবে। সেটা আমি আসছি ডিসকাশন, ঠিক আছে? আর যদি এরকম হয় যে এই রিলেশন সেট আর এই 3টে চরিত্রই আছে, মানে 3 ধরনের ক্যারেক্টারই আছে, তাহলে সেই ক্ষেত্রে সেই রিলেশন সেটকে কি বলা হয়? সমতুল্য। ঠিক আছে? সসম, প্রতিসম, সংক্রমণ যদি কেউ 3টেই হয় তাহলে তাকে আমরা কি বলবো? সমতুল্য। আরেকটা জিনিস জানতে হবে, আইডিয়াটা ক্লিয়ার থাকা ভালো হবে কারণ বেশ কিছু জিনিস করতে, সেটার নাম হলো একসম। একসম বা ইংলিশে বলছে আইডেন্টিটি রিলেশন। এটা একটা কাজ করে, এটাকে আমাদের 0 পয়েন্ট লিখব। একসম সম্বন্ধ বা আইডেন্টিটি রিলেশন, ঠিক আছে? এ বলতো এখন 1 বাই 1 এগুলোতে আমি আসছি। এইবার প্রথম কথা, এই ডিসকাশনগুলো তখনই আসবে যখন এ সেট নিজেই নিজের সাথে ক্রস প্রোডাক্ট করবে। এখানে দেখ এ কার সাথে ক্রস করেছে? বি এর সাথে করেছে। আর আমি এখানে কি বললাম? এই ডিসকাশন তখনই আসবে যখন কোনো একটা সেট নিজেই নিজের সাথে ক্রস করবে। মানে কি? বি এর অস্তিত্বই নেই। তার মানে কি আমরা এ ক্রস এ বের করছি?
তো আমাকে প্রথমে বল যে a ক্রস a কি কি পাবো? a কমা a a কমা b, এটা আমি পুরোটাই লিখে ফেলছি এবং তোরাও লিখে ফেলবি এরপরে a কমা c, তারপরে b কমা a লিখতে থাক নয়তো b কমা c, আর b, আচ্ছা b কমা b আসবে, তারপরে b কমা c, তারপরে c কমা a, c কমা b, c কমা c। কারো সন্দেহ আছে? তো এটা সাবসেট যদি হয় আর, তাহলে আইদার কি সবকটাই থাকতে পারে অথবা কি অন্তত একটা আছে বা দুটো আছে বা 5-6টা আছে, এরকম হতে পারে। এখন একসম কখন বলবো কোন একটা সেট? এটা লিখেছিস, এটা লিখ, তারপরে এটা লিখ, তারপর আমি 1 বাই 1 লিখে দিলাম। ওকে, তো একটা ভাব সেট এরকম তোকে দিয়ে দিয়েছে, যদি এরকম হয় মানে একসম তখনই বলবো যদি বিন্দুগুলো এখানে যেগুলো থাকবে তার যদি ভুজ আর কোটি একই হয়। মানে কি কেমন টাইপের পদ? বিবি সিসি, দেখ ভুজ আর কোটি সেম না, তাহলে এটাকে আমি কি বলতে পারি এখানে? একসম। যদি অন্য কোনো একটা কিছু বেশি থাকে তাহলে সেটাকে আমি একসম বলতে পারবো না, মানে প্রপারলি এই তিনটেই থাকতে হবে। যদি এরকম হয় সিসি নেই তাহলে কি এটাকে একসম বলতে পারবো? পারবো না, কারণ এখানে তিনটে পদ আছে, তিনটের জন্যই থাকতে হবে ভুজ কোটি সেম আকারে দিন, তাহলে কি সিসি থাকতে হবে। আচ্ছা, এখানে যদি ডি থাকতো তাহলে এখানে কি ঢুকতে হতো? ডিডি ঢুকতে হতো। যদি এখানে আবার এক্সট্রা কিছু ঢুকে যেত, সাপোজ এবি ঢুকে গেল, তাহলে কি একসম বলতে পারবো? তাহলেও বলতে পারবো। ক্লিয়ার হয়েছে? তো এইটাকে অ্যারো করে একসম দিয়ে দিলাম, আর এটা একটা নাম দিয়ে দিলাম, এই রিলেশন সেটটার নাম R1 নাম দিয়ে দিলাম। তো এ লেখ, এ ক্রস এ লেখ, তারপরে এটা লিখে দেবো R1 লিখে, এটা লিখে একসম। ঠিক আছে, ক্লিয়ার আছে? আচ্ছা, একটু ডেফিনেশন ওয়াইজ বা বই থেকে পরপর একটু এগোনো যাক। সেকেন্ড পেজে চলে আয়। সেকেন্ড পেজেই দেখতে পারবি যে বিভিন্ন প্রকার সম্বন্ধ বলে একটা হেডিং আছে, পেয়েছিস? দেখো সেকেন্ড পেজ। আমি একটু বই ওয়াইজ এগোচ্ছি, কারণ আছে। দেখ, প্রথম কথা দেখা যাচ্ছে শূন্য সম্বন্ধ, এই নিয়ে কিছু বললাম না কিন্তু কারণটা কি? শূন্য সম্বন্ধ মানে কি? শূন্য সেট মনে আছে? সেটা কি দিয়ে লেখা হতো? ফাই দিয়ে, তাই তো, নাল সেট। শূন্য সম্বন্ধ মানে কি? যেখানে কোনো পদই নেই, মানে কি নাল সেট না? 8টাই হলো ফাই এর সমান, 8টা নিজেই একটি ফাই, কোনো পদ নেই, তাহলে এটাই কি সম্বন্ধ বলবো? শূন্য সম্বন্ধ। ইজ ইট ক্লিয়ার? এটা নিয়ে বেশি বক্তব্যের কিছু নেই। তারপরে হলো দেখা আছে সার্বিক সম্বন্ধ বা ইউনিভার্সাল সেট, ইউনিভার্সাল রিলেশন। যদিও ইউনিভার্সাল সেট কোনটা ছিল? যেখানে কি থাকে? সমস্ত কিছু থাকে। এখানে সমস্ত কিছু পার্টিকুলার এই উদাহরণে কোনটুকুকে বোঝাচ্ছে? পুরো এই ক্রস এটা। তাহলে সার্বিক সম্বন্ধ বা ইউনিভার্সাল রিলেশনটা কি অ্যাকচুয়ালি এই ক্রস এটাই বলতে পারি। আচ্ছা, এরপরে দেখ আসছে একক বা একসম সম্বন্ধ। দেখ ওটাকে কিভাবে লিখেছে? ওটাকে এভাবে লিখেছে আই এ কেন লিখেছে? আই ফর আইডেন্টিটি। এ কেন লিখেছে? যে সেটের উপর বেস করে তৈরি হচ্ছে, যে সেটের উপর বেস করে তৈরি হচ্ছে সেটা নিচে লিখা হবে। এটা কি বলছে ভালো করে দেখ, ওই সেটের মধ্যে x, x থাকবে, মানে কি বুঝার কোটি সেম such that x belongs to a, মানে এক্স্যাক্টলি যে এর মধ্যে যে এলিমেন্ট গুলোই আছে তার সেগুলোকে নিয়ে বুঝার কোটি সেম রেখে যে পদগুলো পাচ্ছে। এখন এর মধ্যে যদি ডি ঢুকে যায় তাহলে এখানেও কাকে ঢুকতে হবে? ডি কমা ডি কে ঢুকতে হবে। যদি না থাকে তাহলে কি একসময় বলতে পারবো? বলতে পারবো। ক্লিয়ার হচ্ছে? গুড, তাহলে একসময় মিটলো। ওকে, এরপরে আসতে হলো সসম সম্বন্ধ। খেয়াল কর তো সসম কি বলি? প্রথমে এই জায়গাটা একটু বোর্ডে খেয়াল কর। ধর এরকম একটা রিলেশন আছে, R2 নাম দিলাম আপাতত, যে এক সম সবাই আছে, এক সম সবাই আছে, এ আছে, বিবি আছে, সিসি আছে, সঙ্গে এক্সট্রা কিছু একটা আছে, যা খুশি থাকে, যা খুশি একটা এক্সট্রা নিয়ে নিলাম। তো এইটাকে কি আমরা একসম বলতে পারবো? বলতে পারবো না, কিন্তু এটাকে কি নাম দিতে পারি? এটি হলো সসম। তাহলে সসম কোনগুলো? সসম সেইগুলো যেগুলো একসম পদকে ধরে রেখেছে কিন্তু তার সঙ্গে এক্সট্রা থাকতেও পারে, নাও থাকতে পারে। তাহলে তাহলে এক্স্যাক্টলি আমি তাহলে কি সিদ্ধান্তে আসতে পারি? সমস্ত সসম সম্বন্ধই একসম সম্বন্ধ, কিন্তু সমস্ত একসম সম্বন্ধ সসম নয়। এই কথা প্রতিটার ক্ষেত্রে ভাবে লিখতে হবে, এগুলো আমি লেখা হবে। ব্যাপারটাই ক্লিয়ার সবার? ঠিক আছে, তো আগে এটা লিখে ফেলি এখানটায়, এটা লিখে এটাকে নাম দিয়ে দেয় সসম। এখানটায় লিখে দে এটা এক্সট্রা এলিমেন্ট,
এক্সট্রা পদ বা এক্সট্রা এলিমেন্ট কিছু একটা লিখে দে, ব্র্যাকেটে লিখে দে যা এক সমতে নেই, যা এক সমতে নেই। এখানে লিখে দে এক্সট্রা এলিমেন্ট ব্র্যাকেটে লেখ যা এক সমতে নেই। যা এক সমতে নেই লিখছিস? এক্সট্রা এলিমেন্ট লিখে দিচ্ছি। ব্যাস ঠিক আছে, মনে থাকবে তো? ব্র্যাকেট ইজ ইকুয়াল টু তো সম্বন্ধ ঠিক আছে, যা এক সমতে নেই, তো সেটাকে আমি কি বলতে পারি? সসম সম্বন্ধ। তাহলে এবার কি সিদ্ধান্তে এলাম আমরা সেটা আবার লেখা যাক। এটা নোট 1 বা এরকম স্টার দিয়ে লিখতে পারি। এটা লিখে লিখবি যে সমস্ত একসম সম্বন্ধই সসম, শর্টে লিখ না, সমস্ত একসমই সসম কিন্তু সমস্ত সসম একসম নয়। সমস্ত সসমই সমস্ত একসমই সসম কিন্তু সমস্ত সসম একসম নয়। তো শস্য কিছু মনে করবে ঠিক আছে? আচ্ছা, নোট 2 তে দেখতে আমি এটা বলতে পারি কিনা? ইউনিভার্সালটা কারেক্ট, এক্স্যাক্ট বলতে পারি। এটা বললাম যে ইউনিভার্সালটা একটা সসম। তাহলে আমি কি লিখতে পারি? সার্বিক সম্বন্ধ, বা এরকম যে কোনো সার্বিক সম্বন্ধ, যে কোনো সার্বিক সম্বন্ধ অবশ্যই কি সম্বন্ধ? সসম সম্বন্ধ। ওকে, ঠিক আছে ব্যাপারটা সবার? গুড। তো বইয়ের ডেফিনেশন একটু দেখা যাবে, আমি দুটোকে একসাথে ম্যাচ করিয়ে বলছি। কি বলছে? শূন্য সেট নয় এমন একটি সেট এ, তাহলে এ সেটের উপর সংজ্ঞাত একটি সম্বন্ধ আর কে সসম বলা হবে যদি প্রত্যেক স্মল এ বিলংস টু ক্যাপিটাল এর জন্য যদি স্মল এ কমা স্মল এ আর এ থাকে। ঠিক আছে, যা বললাম সেটাই বলছে। তার পেছনে বেশ কিছু তারপরে কথাও লিখেছে, যদি এরকম থাকে যে বিটাও আরে আছে কিন্তু বি কমা বি যদি আরে না থাকে, বিটা এতে আছে বি কমা বিটা যদি আরে না থাকে তাহলে সসম হবে না। ঠিক আছে, তো এখানে ওরকম একটা ইয়েও লিখে রাখ R3 বলে, এ কমা এ আছে বা সি কমা সি আছে বা এ কমা সিও আছে, কিন্তু যেটা থাকার আর এটা কি থাকা দরকার সেটাই নেই, তো সেটা লিখে রাখ। এটা সসম নয়, কারণটা লিখে রাখ, নয়তো কারণ বি কমা বি নেই। তাই তো, কারণ বি কমা বি নেই। ক্লিয়ার? ওকে, আচ্ছা এবার এখানকার একটা উদাহরণে আসা যাক। উদাহরণ ধর 5, উদাহরণ 5-এ এতে দিয়েছে 1 2 3 4, এতে দিয়েছে দেখ 1 2 3 4, আর 1 এ দেখ 1 1 2 2 3 3 4 4 সবাই আছে না? দেখতে পাচ্ছি। তাহলে এটা সসম। কিন্তু R2 এটা কি সসম হচ্ছে? কারণ কি 3 3 নেই। ক্লিয়ার? গুড। আচ্ছা, একটা ডিফারেন্স জায়গায় আসা যাক। ধর এরকম আছে, দেখ উদাহরণ 9-তে আমি চলে আসি, নয়তো উদাহরণ 9-তে চলে আসি, এটা বেশ এটা ইউনিক আলাদা হবে। যে একটা ভাব সমতল আছে, সমতলে অনেকগুলো লাইন আছে, সমতলের সেটটার নাম কি দিয়েছে? ক্যাপিটাল এল। ভালো করে বুঝবি কিন্তু, সমতলের সেটটার নাম কি দিয়েছে? ক্যাপিটাল এল। ক্যাপিটাল এল এখানকার কার রোল প্লে করছে আগে বলতো? বল। এর রোল প্লে করছে কে? ক্যাপিটাল এল। সেটা কি সবাই বোঝা গেছে? এল কি? অনেকগুলো লাইনকে ধরে রেখেছে, তবে L1 L2 L3 এবং বিভিন্ন লাইনকে ধরে রেখেছে এল সেটটা। ঠিক আছে, তো এল সেটটা কেমন টাইপের রিলেশন? আর সম্বন্ধের সংজ্ঞা নিম্নরূপ। তোকে যখন একটা কি হয়েছে এটা কোথায় নিয়ে যাবো এটা? দেখ, তোকে যখন কোনো একটা অঙ্ক দেবে তখন সেই অঙ্কের মধ্যে একটা বলে দেবে যে রিলেশনের মানে টপিকটা বলে দেবে কেমন টাইপের রিলেশন ক্যারি করছে। এখানে কি বলেছে টপিকটা? আর সম্বন্ধে সংজ্ঞা নিম্নরূপ। সংজ্ঞাটা কি বলছে? যে L1 আর L2। আচ্ছা, এরকম ভাবে লেখার কি মানে? L1 আর L2। এবার প্রথমে আমি একটা কথা বলি, রাফলি লিখে রাখতে পারিস, এইটা মানেও যা L1, L2 বিলংস টু R, এটা মানেও তাই। এটাকে কিভাবে পড়বো? L1 আর রিলেটেড উইথ L2, বা এরকম নর্মাল বলতে পারি বাংলায় L1 L2 এর সাথে আর সম্বন্ধ যুক্ত। L1 L2 এর সাথে আর সম্বন্ধ যুক্ত। ঠিক আছে, লম্বটম্ব কি সব বলে আসছি দাঁড়া। L1 আর L2 এটা মানেও যা, এটা মানেও তাই, যে L1, L2 বিলংস টু R। এখন L1, L2 আরে কখন থাকবে? এবার এইখানে একটা টপিক বলে দিয়েছে, তোকে একটা সংজ্ঞা বলে দিয়েছে। কি বলেছে? L1, L2 আরে তখনই থাকবে যখন L1 সরলরেখা L2 সরলরেখার সাথে লম্ব হবে।
কি L1 সরলরেখা L2 সরলরেখার সাথে লম্ব হবে। আচ্ছা এখন আমাকে বল সসমর প্রসঙ্গটা আসলো কিভাবে? সসমর প্রসঙ্গে দেখ ভুজ আর কোটি কি সেম হতে হচ্ছে, তাই তো? তবেই সেইটা কি সসম বোঝাচ্ছে। তাহলে এখানে এইটা সসম কখন বোঝাবে? যদি L1, L1 এটা আরে থাকে, a, a মানে কি ভুজ কোটি একই, মানে কি L1, L1 যদি আরে থাকে তবে সসম হবে তো। তাহলে L1, L1 আরে কখন থাকবে? যখন সে এই ডেফিনেশনটা মানবে। মানে কি এখানে কিভাবে দিয়েছে ডেফিনেশনটা? L1, L2 আরে থাকবে কখন? যদি L1 L2 এর সঙ্গে লম্ব হয়। তার মানে এখানে এরা যদি মানতে হয় তাহলে কি হতে হবে? L1 কে L1 এর সাথে লম্ব হতে হবে। এটা বাস্তবে কি পসিবল? কেউ নিজেই নিজের সাথে লম্ব কোনোভাবে পসিবল না, কেউ নিজের সাথে লম্ব। তাহলে কি L1, L1 আরে থাকবে কি থাকবে না? হ্যাঁ থাকবে, থাকবে না? ইয়েস অর নো? তো যে কোনো সরলরেখা নেই সে নিজের সাথে লম্ব নয়, তাহলে সেই সরলরেখা সেই সরলরেখা আর সেটে থাকবে কি থাকবে না? থাকবে না। তাহলে এটা সসম হচ্ছে হচ্ছে না। এই জিনিসগুলোকে একটু বুঝে নিতে হবে। কিছুই নেই এই চ্যাপ্টারটা, সিম্পলি জাস্ট কমন সেন্স আর একটু লেখার প্যাটার্নটা বুঝতে হবে, আর কিছু নেই। ক্লিয়ার হয়েছে সসম? এই গেল হল আমাদের সসম। এরপরে আসছে কি প্রতিসম। প্রতিসম হেডিং দিয়ে নিতে পারিস। আচ্ছা R3 পর্যন্ত লিখেছিলাম তো। আচ্ছা তাহলে R4 লিখে দে, R4টা পরে দেখ। প্রতিসম কখন? ধর যদি এরকম হয় যে A আর B অলরেডি তো A সেটে আছে, এও A সেটে আছে, B ও A সেটে আছে। এবার যদি এরকম হয় যে A, B belongs to R, মানে A, B টা অলরেডি আরে আছে, অলরেডি আরে আছে, যদি সেটা ইমপ্লাই করে যে B, A টাও আরে আছে, তাহলে আর সেটটাকে আমি কি বলতে পারি? প্রতিসম। এই জায়গাটা ভালো করে বুঝবি। এখন এইটা যদি নিজেই আরে না থাকে তাহলে কি এই ডিসকাশন আসবে? এই ডিসকাশনই আসবে না। এখানে কি বললাম? এইটা অলরেডি আরে এক্সিস্ট করছে, অলরেডি আরে রয়েছে ভেতরে। যদি তার সঙ্গে এর উল্টোটা মিরর ইমেজ, বা আগেই শিখেছি যে কমিউটেটিভ ল, বিনিময় নিয়ম, ঘুরিয়ে দেওয়া, ঠিক আছে? তো যাই হোক, যদি এইটা আরে থাকে, এটা ঘুরে গিয়েও যেটা আসে সেটাও যদি আরে থাকে, তবে আর সেটটা কি হবে? প্রতিসম। বোঝা যাচ্ছে? তাহলে একটা প্রতিসমের এক্সাম্পল আমাদের ধর R4 এরকম আছে যে A, B আছে, B, A আছে, ঠিক আছে? বল এইটা প্রথমে বল, এটা প্রতিসম। প্রতিসম তো? A, B আছে, B, A আছে। আচ্ছা যদি এই সেটটা দিত, এটা কি প্রতিসম? কেন নয়? এটা নেই। আচ্ছা এখন আমি চেঞ্জ করলাম এরকম যে এরকম যদি দিই, বল এটা আরে আছে, মানে এটা তো আরে আছে, মানে এইটা প্রতিসম। কি করে না বলছিস? এটা তো এটা উল্টো আছে, এটা উল্টো আছে, এটা উল্টো করলে কি হচ্ছে? A, আছে, সেটা অলরেডি আছে। একটা সেটে কোনো জিনিসকে দ্বিতীয়বার থাকতে হবে না, একবার থাকা মানে সেটা 10 কোটি বার রিপ্রেজেন্ট। স্যার মানে বলছিলাম যে মানে ফুলের যে একটা জিনিস নিজের সাথে লম্বা হতে পারে না স্যার, তো এই এটা হবে। এখানে তো লম্বের ও আচ্ছা, তাহলে লম্বের ডিসকাশন তো ওই উদাহরণে ছিল, এখানে সিম্পল এই উদাহরণটা থেকে নেওয়া হবে। হ্যাঁ তো A, B, A আছে, তাহলে A, A ও যদি থাকে তাহলে এটাকে প্রতিসম বলতে পারি? বলতে পারি। তাহলে এই উদাহরণটা লিখে এটাকে প্রতিসম দিয়ে দেব। ঠিক আছে? আচ্ছা R5 লিখি। আর A, B আছে, B, A ও আছে, ধর C, C আছে, এই পর্যন্ত কোনো অসুবিধা নেই। এবার ধর A, C আছে, তাহলে এটাকে প্রতিসম বলতে পারবো? বলতে পারবো না। কারণটা কি? তো এটা লেখ প্রতিসম নয়। প্রতিসম নয়, কারণ লিখে দে। কারণটা কি? C, A নেই। ইয়েস অর নো? বলতে পারি? বল তাহলে আবার ওই একই সিদ্ধান্তে কি আসতে পারে যে সমস্ত সসম সম্বন্ধে কি প্রতিসম বলতে পারবো? সসম না, সসমকে বলতে পারবো না, একসম কথা। সমস্ত একসমকে কি প্রতিসম বলতে পারবো? কারণ ঘুরে গেল কি হচ্ছে, কিন্তু সমস্ত প্রতিসমকে কি একসম বলতে পারবো? লিখে দে, লিখে দে। সমস্ত একসময় প্রতিসম, সমস্ত একসময় প্রতিসম, কিন্তু সমস্ত প্রতিসম একসম নয়।
তাই তো? আচ্ছা, আরেকটা কি লিখতে পারি এখানে? আরেকটা নোট। স্যার বলছি আমার একটা কোশ্চেন ছিল, প্রতিসম নয় মানে কি, মানে সেটা কি অপ্রতিসম সেট? অপ্রতিসম বলে অ্যাকচুয়ালি সেটে কোনো ওয়ার্ড নেই। প্রতিসম নয় মানে প্রতিসম নয় আর কি, হ্যাঁ। কোনো ওয়ার্ডটা ইউজ করার কিছু হয় না। আরেকটা জিনিস আছে, বিপ্রতিসম বলে একটা ওয়ার্ড আছে, কিন্তু সেই টপিকটা আউট অফ সিলেবাস। ঠিক আছে, সেটা জয়েন্টের সেটা নিয়ে এখানে লেখাও আছে আউট অফ সিলেবাস। ঠিক আছে, তো যাই হোক, প্রতিসম বা প্রতিসম নয় সেটা লিখি। ঠিক আছে, প্রতিসম নয় ব্যাপারটা ক্লিয়ার। আচ্ছা, তাহলে সমস্ত কি হলো এক সময় প্রতিসম, কিন্তু সমস্ত প্রতিসম এক সময় নয়। এবার এখানে আরেকটা নোট কি লিখতে পারি? এই যে সমস্ত সার্বিক সম্বন্ধই প্রতিসম, সার্বিক মানে পুরোটাই ধরে রেখে, তো এখানে লিখতে পারি সমস্ত সার্বিক সম্বন্ধই প্রতিসম, যেটা ওখানেও লিখেছিলাম প্রথমের ব্যাপার, বা যে কোনো সার্বিক সম্বন্ধই প্রতিসম, এরকম লিখে, যে কোনো সার্বিক সম্বন্ধই প্রতিসম। বল, লেখা যাচ্ছে? ডাউট আছে কি? এটুকুনি। গুড। তাহলে কি প্রতিসম হলো? আচ্ছা, প্রতিসমর একটু এটা দেখা যাক, তো বইটা একটু ফলো কর। প্রতিসম সম্বন্ধ দেখ, আমি যেটা বললাম সেটাই লিখেছে এখানে ডেফিনেশনে। ঠিক আছে, এটাই লিখেছে, কিন্তু দেখ এ কমা বি যদি আরে থাকে তাহলে বি কমা একেও আরে থাকতে হবে, আর অবশ্যই এ আর বি এলিমেন্ট সেটা থাকতেই হবে, এ সেটে, মানে তো ডিসকাশনে আসবে। আরেকটা জিনিস ওদের করেছে, এ কমা বি কে এখানে এ আর বি লিখেছে, সেটা একটু আগে বলে এলাম, এ বি এর সাথে আর রিলেশন যুক্ত। এটা মানেও যা বোঝায় এটা মানে একই বোঝায়, এটা দিয়ে আবার একই জিনিস লিখেছে, ওটা একটু অন্যভাবে লিখে প্রকাশ করেছে। মানে জিনিসটাকে তুই এভাবেও লিখতে পারিস, জিনিসটাকে তুই এভাবে শর্টেও লিখতে পারিস, এরভাবেও লিখে দিতে পারিস। হ্যাঁ, ওই উপরে। ঠিক আছে, ওকে। আচ্ছা, তাহলে উদাহরণ 11 দেখতো প্রথমে। এবিসিডি এস সেটে আছে, এস সেটটা এখানে ক্যাপিটাল এর রোল প্লে করছে, তাই তো? গুড। আর1 কি প্রতিসম হচ্ছে? হচ্ছে, তাই তো? আচ্ছা, আর2 হচ্ছে? কেন হচ্ছে না? বিসি আছে কিন্তু সিবি নেই। উদাহরণ 11 আর2 বলছি, তাই তো? বেশ। আচ্ছা, এইবার দেখ উদাহরণ 13টা দেখতে পারিস তো? ওই এল একটা সেট সব সরলরেখা ক্যারি করছে, আর সম্বন্ধে কিভাবে বলেছে? L1 সরলরেখা L2 এর উপর লম্ব। তার মানে কি L1, L2 আরে আছে, তাহলে L1 যদি L2 এর উপর লম্ব হয়, উল্টো দিক থেকে এটাও বলতে পারি L2 L1 এর উপর লম্ব। তাহলে কি আপনা আপনি L2, L1 ও আরে রয়েছে, তাই তো? তাহলে এখানে প্রতিসম হচ্ছে, প্রতিসম হচ্ছে। ক্লিয়ার হচ্ছে ব্যাপারটা? গুড। আচ্ছা, তো এরপরে আমি চলে যাবো সংক্রমণে। প্রতিসমর পরে একটা হেডিং আছে বিপ্রতিসম বলে, সেটা আউট অফ সিলেবাস। ওখানে দেখ স্টার মেরের নিচে লিখেও দিয়েছি, হ্যাঁ, আউট অফ সিলেবাস। তো এখন আমার ডিসকাশনের বিষয়বস্তুও নয়, ওটা যারা জয়েন্ট দিবি সেখানে ডিসকাশনের ব্যাপারে। তো যাই হোক, তো আমি ঢুকে যাচ্ছি এখন সংক্রমণ সম্বন্ধে, বা এটাকে বলছে হলো ট্রানজিটিভ রিলেশন। ইংলিশ নামগুলো একটু মাথায় রাখবে। সসমকে বলে রিফ্লেক্সিভ, প্রতিসমকে বলে সিমেট্রিক, সংক্রমণকে বলে ট্রানজিটিভ। রিফ্লেক্সিভ, সিমেট্রিক, ট্রানজিটিভ নামগুলো একটু মনে রাখবে। হ্যাঁ, এখন ট্রানজিটিভ রিলেশন ডিসকাস করতে যাচ্ছি, সংক্রমণ সম্বন্ধে। সংক্রমণ ব্যাপারটা কি? আচ্ছা, এইটা দেখ, এটা আগে একটা জায়গায় করেছিস, একটু দেখে বলতে হবে কোন জায়গায় করেছিস। যদি এরকম হয়, খেয়াল কর, অলরেডি এ বি সি এই তিনটে এলিমেন্ট ক্যাপিটাল এ সেটে আছে, অলরেডি আছে, এরকম অবভিয়াসলি আছে, এবং এ কমা বি এটাও অলরেডি আরে আছে, মানে রিলেশন সেটে অলরেডি আরে আছে। তার সঙ্গে বি কমা সিটাও আরে আছে, মানে এরা দুজন যদি না থাকে আমার কোনো ডিসকাশনই আসবে না, যেটা প্রতিসম সময় বলছিলাম। তো এ কমা বি অলরেডি আরে আছে, বি কমা সিও অলরেডি আরে আছে। তারা যদি ইমপ্লাই করে, মানে এই পুরোটা যদি একসাথে ইমপ্লাই করে যে এ কমা সিও আরে আছে, তাহলে এইটাকে বলবো সংক্রমণ সম্বন্ধ। ব্যাপারটা কি ঘটলো, এখানে এর কোটিটা আর এখানে এর ভুজটা সেম হয়ে গেল। এরা দুজন এরকম ভাবতে পারিস 5 হলো, এরা দুজন 5 হয়ে কি হলো, এর ভুজ নিল, এটার কোটি নিল, তাহলে সংক্রমণ হবে। এরকম জিনিস কোথায় পেয়েছিস? এই প্যাটার্ন কোথায় পেয়েছিস? আমি এই যে আর সেট টেটের কথা বলছি, এই প্যাটার্ন কোথায় পেয়েছিস? ক্লাস 12 এ কোথায় পেয়েছিস বল? প্রবাবিলিটি কোথায় পেয়েছিস? না, প্রবাবিলিটি
যা যেটা মাথায় আসে বল। নির্দিষ্ট সময় এই ধর্ম কেটে বল ম্যাট্রিক্সে, ম্যাট্রিক্সের কোন টাইমে? গুণের টাইমে প্রথমটার কলাম আর সেকেন্ডেরটার রো, প্রথমটার কলাম আর সেকেন্ডেরটার রো যদি সিমিলার হয় তাহলে এইটার গুণফল কি দেয় অ্যান্সার? এম ক্রস বি। মনে পড়ছে? দেখ তো ব্যাপারটা অনেকটা সেরকম প্যাটার্নে হয়েছে না? ইয়েস অর নো? অ্যাকচুয়ালি ম্যাট্রিক্সের গুণ সংক্রমণ সম্বন্ধ মেনে চলে। এটা তখন ডিসকাশন করা যেত না, এখন ব্যাপারটা মাথায় রাখতে হবে। ম্যাট্রিক্সের গুণ সংক্রমণ সম্বন্ধ মেনে চলে, ঠিক আছে? ওই কারণে করছে। তাহলে আমাদের ব্যাপারটা এখন ফোকাস করতে হবে এরকম যে যদি এটাও আরে থাকে এটাও আরে থাকে তাহলে এরা দুজন পাঁচ হতে পারে। কি হিসাবে পাঁচ হবে? অবশ্যই এরকম হিসাব হতে হবে যে এটার কোটি আর দ্বিতীয়টার ভুজ সেম থাকলে তবেই পাঁচ হতে পারবে। যদি ডিফারেন্ট হয় তাহলে কিন্তু পাঁচ হওয়ার সুযোগ নেই। প্রথমটার ভুজ, প্রথমটার কোটি আর দ্বিতীয়টার ভুজ যদি সিমিলার হয় তবে পাঁচ হবে। পাঁচ হয়ে কি হবে? মাঝখানে সিমিলার জিনিসটা আউট হয়ে যাবে, বাদ বাকি জিনিসটা বলে যাবে। এই কন্ডিশনে আমি কোনো একটা সম্বন্ধে কি বলতে পারি? সংক্রমণ সম্বন্ধ। ওকে সবার? তো দেখা যাক এক্সাম্পল দেখা যাক। লাস্ট কত নাম্বার হয়েছে? আরে লাস্ট, ঠিক আছে। আচ্ছা আমাকে বল এ কমা বি আছে, বি কমা সি আছে, এ কমা সিও আছে, ঠিক আছে? তাহলে এটাকে কি বল? এটাকে কি আমি সংক্রমণ বলতে পারি? কোনো ডাউট আছে? বলতে পারি। আচ্ছা যদি এরকম থাকে একটা এ কমা এও আছে তাহলে কি সংক্রমণ বলতে পারি? ভেবে আপনি চিন্তা করে বলুন। প্রথম কথা, এইটার সাথে এটা পাঁচ হচ্ছে, এটা পাচ্ছি, এটার সাথে এটা পাঁচ হবে কি একদম? শুধু একদিক থেকে ভাবতে হবে না, বা ঘুরিয়ে নিয়েও ভাবতে হবে। এটার সাথে এটা পাঁচ হওয়ার সুযোগ আছে? নেই। এটা যদি সামনেও লিখি তাহলে কি পাঁচ হওয়ার সুযোগ আছে? হচ্ছে না। এইটার সাথে এটা হতে পারে পাঁচ? এই বরাবর হচ্ছে না। যদি এটাকে আগে রাখি তাহলে এ এ কমা এ বি, মানে ব্যাপারটা এরকম দাঁড়াচ্ছে। দেখ এ এ কমা এ বি, পাঁচ হলে কি পাবো? এ বি পাবো। এ বি তো অলরেডি আছে, ঠিক আছে? আচ্ছা এবার দেখি এইটার সাথে এটা তো হয়ে গেছে, এইটার সাথে এটা পাঁচ হওয়ার সুযোগ নেই, এটার সাথে এটারও নেই। আচ্ছা এইটার সাথে এটা পাঁচ হওয়ার সুযোগ আছে, তাহলে কি হচ্ছে? এসি হচ্ছে, তো সেটা তো অলরেডি আছে। তাহলে এটা কি সংক্রমণ বলতে পারি? কেউ আটকাচ্ছে না। যাদের যাদের মধ্যে পাঁচ হতে পারে, হওয়ার পরে যে এলিমেন্ট পাচ্ছি সেটাও যদি সেটাই থাকে তাহলে কি হয়ে যাচ্ছে? সম্বন্ধটা সংক্রমণ সম্বন্ধ। বোঝা যাচ্ছে? তাহলে এটাকে আমি কি বলতে পারি? সংক্রমণ, ঠিক আছে? আচ্ছা এবার আমি চলে আসছি আরেকটা জিনিসে, R7 লিখলাম। ধর এরকম আছে, এবি আছে, বিসি আছে, ধর সিবি আছে, এবি আছে, বিসি আছে, সিবি আছে। বলতো আমাকে এটা সংক্রমণ হতে পারে কি পারে না? আচ্ছা এসিও আছে, দুটো ডিসকাস করে দিই। এবি আছে, বিসি আছে, এসি আছে, সিবি আছে। বল এবার এটা সংক্রমণ হতে পারে কি পারে? কেন পারে না বল? ডিসি আর সিবি যদি করি সিসি আর সিবি পাঁচ করলে কি পাচ্ছি? হ্যাঁ এইটা হ্যাঁ একটা হতে পারে বিবি পেতে পারি, বিবিও পেতে পারি। এটা এটা এরকম ভাবে যদি করি বিবি পাচ্ছি, আর এটা যদি আগে নিয়ে করি সিসি পাচ্ছি। তাহলে এখানে বিবিও নেই, সিসিও নেই, তাই তো? তাহলে এটাকে সংক্রমণ বলতে পারি কি? এটা সংক্রমণ বলতে পারি। তাহলে এটা সংক্রমণ নয়। ঠিক আছে, কারণ লিখে দিতে পারিস, কারণ একটা কারণ লিখে দিতে তাহলেই হয় যে বিসি আর সিবি পাশে লিখে দিতে পারো। বিবি নেই, বিসি আছে, সিবি আছে, বিবি নেই। বোঝা যাচ্ছে? ক্লিয়ার? তাহলে দেখ সংক্রমণও গেল। সংক্রমণ ব্যাপারটা কি এখানে একটু দেখা যাবে। সংক্রমণ সম্বন্ধ ডেফিনেশনে আলাদা কিছু বলার নেই, যা আমি বলেছি সেটাই লিখেছে, ঠিক আছে? আচ্ছা বরং একটা উদাহরণ দেখা যায়। উদাহরণ 18 কি বলছে? x, y
আর এ থাকবে যদি এক্স গ্রেটার দেন ওয়াই হয়, মানে কি তার ভুজটা যদি কোটির থেকে বড় হয়, তাহলে সেই ভুজ কমা কোটিটা কোথায় থাকবে, আর এ থাকবে। আচ্ছা, তাহলে দেখ আমাদের অ্যাকচুয়ালি কি এ কমা বি কে আমরা অলরেডি আরে ধরে নিতে হবে, বি কমা সি কেও আরে ধরে নিতে হবে আগে সংক্রমণ ডিসকাশন করতে গেলে। তাহলে কি এ কমা বি যদি আরে থাকে, এ বি এর থেকে বড়, বি কমা সি যদি আরে থাকে, বি ও সি এর থেকে বড়, তা আলটিমেটলি ডিসিশনে আমরা কি আসতে পারি, এ সি এর থেকে বড়। কারো সন্দেহ আছে কি এটা নিয়ে? তাহলে কি এ কমা সি ও আরেই থাকবে, এ কমা সি আরেই থাকবে, বোঝা যাচ্ছে? তাহলে দেখ এইটা একটা কি সম্বন্ধ হলো, সংক্রমণ সম্বন্ধ। উদাহরণ 19 যদি আসে, এটা একটা অদ্ভুত উদাহরণ। ব্যাপারটা এরকম দিয়েছে, ধর তিনজন ব্যক্তি আছে, যে নাম এ বি সি, মানে এ বি কে ভালোবাসে, তাহলে কি এ কমা বিটা কি আর সেটে আছে, মানে এ বি এর সাথে রিলেশনে আছে, এ কমা বিটা কি আর সেটে আছে। আবার কি বলতে পারি, বি সি এর সাথে ধর রিলেশনে আছে, তাহলে বি সি কে ভালোবাসে, তাহলে কি বি কমা সিটাও আর সেটে আছে। এর কি কোনো মানে আছে যে এ সি কে ভালোবাসবে? না, কোনো মানে আছে কি? তো এ কমা সি আরে থাকবে, আমি কনফার্মলি বলতে পারি, হ্যাঁ হতেও পারে না হতে পারে, মেবি আর মে নট বি, কিন্তু কনফার্ম ইনফরমেশন পাচ্ছি কি? কনফার্ম ইনফরমেশন পাচ্ছি না। তাহলে এ কমা সি আরে আছে কি আমি শিওর না, তাহলে এটাকে আমি সংক্রমণ বলতে পারি? সংক্রমণ বলতে পারছি না, ঠিক আছে? তাহলে এই হলো ব্যাপার। বাস্তব জীবন থেকে কোথা থেকে তো ক্লিয়ার? আচ্ছা, এইবার দেখ কি পড়ে রইল, সমতুল্য। সমতুল্য কোনটাকে বললাম? তিনটেই যদি ঘটে, যে তিনটেকে নিয়ে চলবে সেটা হলো সমতুল্য সম্বন্ধ, যে সসম। আচ্ছা, এখানে একটা জিনিস লেখ, নোটটা লেখ, হ্যাঁ নোটটা লেখ। আচ্ছা বল, একসম সম্বন্ধকে কি আমি সংক্রমণ বলতে পারি? এ কমা এ কমা এর সাথে 5 হতে পারে, তাহলে কি পাবো, আবার এ কমা এই পাবো, এরকম একই ব্যাপার বিবিসিসি এর ক্ষেত্রে, একই না? তাহলে সমস্ত একসময় সংক্রমণ, সমস্ত একসময় সংক্রমণ, কিন্তু হ্যাঁ সমস্ত সংক্রমণ একসময় না, তাই তো? পরীক্ষার সময় এত মাথায় রাখতে হবে না, তো কনসেপ্টটা মাথায় ঢুকে গেলে মাথায় রাখতে হবে। আচ্ছা, আরেকটা সিদ্ধান্তে কি আসতে পারে, যেটা আগেও বলছিলাম, বল লিখে ফেল। সমস্ত সার্বিক বা যে কোনো সার্বিক সম্বন্ধই, যে কোনো সার্বিক সম্বন্ধই সংক্রমণ সম্বন্ধ, এখান থেকে আমরা বলতে পারি, তাই তো? যে কোনো সার্বিক সম্বন্ধই সংক্রমণ সম্বন্ধ, হ্যাঁ কি না? যে কোনো সার্বিক সম্বন্ধই সংক্রমণ সম্বন্ধ। আচ্ছা, মিটলো। এবার সমতুল্য মিটলো, যে তিন থেকেই মেনে চলবে সে হলো সমতুল্য সম্বন্ধ, তাই তো? আচ্ছা, তো সমতুল্যর ইয়েতে চলে আসা যাক একটু। সমতুল্যর ডেফিনেশনটা একবার দেখে নে। দেখ ওই তিনটে জিনিসই ডিসকাশন করেছে, জাস্ট একটু চোখ বুলিয়ে। প্রথমে সসম, প্রতিসম, তারপরে সংক্রমণ, তাই তো? এই তিনটে জিনিস ডিসকাশন করেছে। আচ্ছা, তাহলে আমাকে বলতো একসম সম্বন্ধ সমতুল্য হচ্ছে কি হচ্ছে না? একসম যেটা ছিল এ বিবিসিসি হচ্ছে তো, কারণ তিনটেই হয়েছিল এটা। তাহলে এখন আমি আরেকটা নোট কি লিখতে পারি আমরা, যে সমস্ত একসময় সংক্রমণ, ওটা লিখতে পারি সমস্ত একসময় সংক্রমণ, হ্যাঁ সংক্রমণ সমতুল্য, হ্যাঁ সমস্ত একসময় সমতুল্য সম্বন্ধ, সমস্ত একসময় সমতুল্য, কিন্তু কি সমস্ত সমতুল্য একসময় নয়। তাই তো? আচ্ছা, আরেকটা কি লিখতে পারি, যে কোনো সার্বিক সম্বন্ধ অবশ্যই সমতুল্য সম্বন্ধ, যে কোনো সার্বিক সম্বন্ধ সমতুল্য সম্বন্ধ। কি বোঝা যাচ্ছে? কারো কোনো ডাউট বা কোশ্চেন রয়েছে? নেই। তাহলে দেখ তো উদাহরণ 23, সমতুল্যর আন্ডারে উদাহরণ 23, এটা দেখ নিজেরা দেখ, আমি কিছু বলছি না, দেখে বোঝা যাচ্ছে না।
উদাহরণ 23 স্যার। স্যার এখানে দুটো ডেল থ্রিটা আবার করতে হবে। দেখ, সসম ডিসকাশনের সময় একটা পয়েন্ট নিতে হচ্ছে, সেটা ডেল ওয়ান দিয়ে হয়ে গেল। ওই দুটো প্রতিসময়ের সময় কটা পয়েন্ট নিতে হচ্ছে? ডেল ওয়ান আর ডেল টু নিতে হচ্ছে। আর সংক্রমণের সময় কটা পয়েন্ট নিতে হচ্ছে? 3। এই জিনিসটা কথা মনে রাখ, ঠিক আছে? তো সংক্রমণে দেখ 3টে পয়েন্ট নিয়ে এলো, ডেল ওয়ান, ডেল টু, ডেল থ্রি। মানে যেটা এখানে এই যে এ বি সি, ডেল ওয়ান, ডেল টু, ডেল থ্রি, এটা কি মেন সেটে আছে। এবার কি তার সঙ্গে আরো দুটো কি কন্ডিশন, এটা কন্ডিশন হিসেবে হবে কি, ডেল ওয়ান কমা ডেল টু অলরেডি ধর আরে আছে, আর দিয়েছে তো, আর কি ডেল টু কমা ডেল থ্রিও অলরেডি আরে আছে। মানে এই পার্টটা কিন্তু তোদেরকে ধরে নিতে হবে, তারপরে অন্য জিনিস প্রুফের ব্যাপার আছে, ঠিক আছে? তাহলে কখন সংক্রমণ হবে? যদি ডেল ওয়ান কমা ডেল থ্রিও আরে থাকে। এখন দেখ, সদৃশ্য ত্রিভুজ কাকে বলে? যাদের মানে যে যতই বড় ত্রিভুজ হোক আর যে যতই ছোট ত্রিভুজ হোক না কেন, কোণানুপাত স্যার। এক্স্যাক্টলি কোণানুপাত সেম বলতে পারি, বা নর্মাল বাহুর অনুপাত সেম বা কোণের অনুপাত সেম, তাদেরকে আমরা সদৃশ্য ত্রিভুজ বলতে পারি। এখন যদি এইটা এটার সাথে সদৃশ্য হয় আর এইটা এটার সাথে সদৃশ্য হয়, তাহলে ফাইনালি এইটা এটার সাথে সদৃশ্য হবে না? এটা নিয়ে কারো কোনো সন্দেহ আছে? ফাইনালি তো এর সাথে রেশিও দিয়ে আছে বড়, এইটা এটার সাথে সদৃশ্য, তার মানে ডেল ওয়ান ডেল থ্রি কি ইয়েতে রয়েছে, আরে রয়েছে, তার মানে সংক্রমণ হয়ে গেছে। ইজ ইট ওকে? ডাউট আছে কোনো? আচ্ছা, তাহলে এই উদাহরণটা দেখো, উদাহরণ 25। প্যারালাল স্যার ওটা? হ্যাঁ, প্যারালাল চিহ্ন, সমান্তরাল প্যারালাল। যে কোনো সরলরেখাকে নিজেই নিজের সাথে সমান্তরাল বলা যেতে পারে? নিজেই নিজের সাথে সমান্তরাল, যাকে অ্যাকচুয়ালি বলে সমরেখা। প্র্যাকটিক্যালি যে কোনো সরলরেখা নিজে নিজের সাথে সমান্তরাল হতে পারে, কিন্তু নিজে নিজের সাথে লম্ব হতে পারে। এটা এটা কোনোদিন সরলরেখা হয়? কিন্তু এই সরলরেখা যাচ্ছে এখানে, ভাব যদি তুমি শেষও ভাবিস, এখান থেকে ভাব আবার শুরু হয়ে গেল, তাহলে কি হতে পারে? সে নিজেই নিজের সাথে সমান্তরাল হতে পারে, ঠিক আছে, কিন্তু কেউ নিজে নিজের সাথে লম্ব হতে পারে না। তো ওই কারণেই দেখ, এটা কি সসম ওই কারণে হচ্ছে, কারণ কি L1 যদি একটা সরলরেখা ধরি, তাহলে L1, L1 প্যারালালি হবে, L1 প্যারালাল টু L1, তাহলে L1, L1 সে বিলংস টু আর, তাহলে কি সসম হচ্ছে। আচ্ছা, এবার প্রতিসম হবে কিনা? L1, L2 যদি আরে থাকে, তাহলে L1 প্যারালাল টু L2, তো উল্টো দিক থেকে কি বলতে পারি? L2 প্যারালাল, তাহলে L2, L1 প্রতিসম, মানে আরে আছে প্রতিসম। আচ্ছা, সংক্রমণ হবে কিনা? একই ব্যাপার। আচ্ছা, এবার আমাকে বল, শোন, যদি এটা লম্বের কেস আসে, তাহলে প্রথমত সসম হবে কি? সসমই হবে। প্রতিসম হবে? প্রতিসম হবে। L1 L2 এর সাথে লম্ব করলে উল্টো দিক থেকে L2 L1 এর সাথে লম্ব বলতে পারে। আচ্ছা, সংক্রমণ হবে? সংক্রমণ হচ্ছে। এটা যদি L1 হয়, L2 এর সাথে লম্ব, আবার L2 এর সাথে L3 লম্ব, তাহলে L1 আর L3 কি হয়ে যাবে? প্যারালাল হয়ে যাবে। তাহলে এটা হবে না যদি লম্বের ব্যাপার আসে। বোঝা যাচ্ছে ব্যাপারটা? বেশি। তাহলে ভালো করে উদাহরণগুলোকে দেখি। আচ্ছা, এবার এক্সারসাইজে যাও। দেখ, এমসিকিউর 1 এক্সারসাইজে চলে আয়, বল নিজেরা বল। এমসিকিউর 1 বহু বিকল্প, কোনটা হবে? বি হবে? বি আইয়ের হবে, হ্যাঁ তাই তো? আর কোনো ডাউট আছে? ঠিক আছে। আর ওই যে নোটগুলো লেখানো হলো না, নোটগুলো কিন্তু এই এমসিকিউ বা 2 মার্কসেই বেশি কাজে লাগবে। নোটগুলো এমসিকিউ বা 2 মার্কসেই বেশি কাজে লাগবে।
বিভিন্ন নম্বর। ঠিক আছে, আচ্ছা বাকি এমসিকিউ করবি। যে একটা ডিসকাশন এর মধ্যে করিনি, এই সবসময় প্রতিসময় বাইরে গিয়ে একটা কথা। ধর এমসিকিউ 5, হ্যাঁ এ সেটের মধ্যে 4টে এলিমেন্ট আছে, তাহলে বলছে কতগুলো সম্বন্ধ হতে পারে? 2 to the power 4 আর কারো কোনো অ্যান্সার আছে? আমার মনে হচ্ছে 2 to the power 4 কারণ চারটে সংখ্যা। যে এ সেটে যদি 4টে এলিমেন্ট থাকে, এ ক্রস এ তে কটা এলিমেন্ট আছে? এটা 4টে, এটা 4টে, তাহলে 16টা এলিমেন্ট আছে, তাই তো? আচ্ছা আমি কি বললাম, আর সম্বন্ধটা কি এ ক্রস এর সাবসেট? এটা ক্লাস 11 এ ছিল। একটা সেটের এলিমেন্ট যদি n খানা হয়, তার সাবসেট সংখ্যা কত হয়? 2 টু দি পাওয়ার n খানা। তুই দেখবি যদি এখানে 3টে হয় 2 কিউব, মানে 8 খানা হবে সাবসেট। মানে শুধু a কে নিয়ে একটা সাবসেট, শুধু b শুধু c, আবার ab একটা সাবসেট, ac একটা সাবসেট, এরকম ভাবে বিষয়টা চলতে পারে। তো এখানে টোটাল পদ কটা পাচ্ছি আমরা? 16টা। তাহলে সাবসেট কতগুলো হতে পারে? 2 টু দি পাওয়ার 16। তাহলে সম্বন্ধ কটা হতে পারে? যে কটা সাবসেট হতে পারে সে কটাই, তাহলে 2 টু দি পাওয়ার 16 কারণ সম্বন্ধ হতে পারে। তাহলে আমাকে বল যে 7 এর 6 এর অ্যানসারটা কি হবে? 2 টু দি পাওয়ার 6, কারণ 3 দুগুণে 6টা এলিমেন্ট হচ্ছে 2 টু দি পাওয়ার 6। তাহলে আমরা এরকম একটা সূত্রে আসতে পারি 2 টু দি পাওয়ার mn, যেখানে m টা হলো প্রথম সেটের সংখ্যা আর n টা হলো দ্বিতীয় সেটের সংখ্যা। সে কটা সম্বন্ধ হতে পারে, এবং এই জিনিস কিন্তু এমসিকিউ তে আসে, খুব ভালোই আসে। ঠিক আছে, আচ্ছা চলে আসা যাক, বাদ বাকি সবই এমসিকিউ করবি কিন্তু আমি জাস্ট কিছু হিন্টস আকারে ডিসকাশন করছি। অতি সংক্ষিপ্ত একে চলে আসা যাক। অতি সংক্ষিপ্ত একে এ একটা সেট দিয়েছে, বি একটা দিয়েছে, আর সম্বন্ধ বলেছে এরকম ভাবে x আর y = x + y এর মান জোড় হবে, বলছে এটা শূন্য সম্বন্ধ। আচ্ছা এরকম কোনো কি আছে যেটা জোড় সংখ্যা এখানে আসছে? হবেই একটা তো হচ্ছে না, সবাই দেখবি জোড় সংখ্যা হচ্ছে। x গুলো কোন সেট থেকে আসছে? a সেট থেকে, আর y গুলো b সেট থেকে। তাহলে এরকম এরকম এখানে কিন্তু দেখাতে হবে, কিন্তু এরকম ভাবে ডাইরেক্ট লিখতে হবে। কিভাবে লিখবি বলতো? সব কটা মানে ধর 1 আর 2, আমি একটা एग्जांपल দেখাই। 1 আর 2, 1 আর 2 কি হবে? ইকুয়ালস টু 1 প্লাস 2 ইকুয়ালস টু 3। এটি একটি কি সংখ্যা? লিখে দিবি এটি একটি বিজোড় সংখ্যা, বা অত কিছু না লিখে কমা দিয়ে বিজোড় সংখ্যা 3 কমা বিজোড় সংখ্যা। এরকম ভাবে কটা 3 থেকে 9টা সব কটা লিখে দেবে। হ্যাঁ, সুতরাং একটি সংখ্যা আর সেটে ঢুকছে না, অর্থাৎ এটি একটি শূন্য সম্বন্ধ প্রকাশ করছে, নাল সম্বন্ধ। ঠিক আছে, বাদ বাকি করবি। আচ্ছা হ্যাঁ, এবার কি এখানে যেগুলো স্টার মারা আছে সেগুলোকে করবি, বাকি সব করব। হ্যাঁ স্টার গুলো করবি না। দেখ তিনটা দেখ, তারপরে একটু মার্কিং করুন। স্টার গুলো কাটা, বাকি সব করবি বলতে পুরোটাই হোম টাস্ক থাকবে, ও স্যার একটু মার্কিং পুরোটা, হ্যাঁ পুরোটা হোম টাস্ক থাকবে। এবার এখান থেকে কাটা পড়বে কি? সংক্ষিপ্ত 1, তো পুরোটা দিবেন না স্যার। সংক্ষিপ্ত 1, 11 আর 13। স্যার এই কোডটা সংক্ষিপ্ত 1, 11, 13 এগুলোকে কেটে দে, বাকি অতি সংক্ষিপ্ত বাকি সবই করবি। আচ্ছা এবার এখানে একটা জিনিস আমি ডিসকাশনে আর আনিনি, সেটা ক্লাস 11 এই ছিল, ওই কারণে আনিনি। একটু মনে করার চেষ্টা কর, ডোমেইন, রেঞ্জ আর আর ইনভার্স আর কোনটাকে কি? ডোমেন তো স্যার যেগুলো বলতে পারবেন। ডোমেন, এক্স্যাক্টলি ডোমেন, বা বাংলায় বলছে ক্ষেত্র। কোনগুলো হয়? ভুজগুলো, ভুজগুলো ডোমেন হয়, তাই তো ক্ষেত্র। আসতে রেঞ্জ বা বাংলায় বলছে পাল্লা বা প্রসার, সেগুলো কোনগুলো হয়? কোটিগুলো হয়। ঠিক আছে, দেখ এখানে কিন্তু ডোমেনও এবিসি, রেঞ্জও এবিসি, কারণ এটা একই সেট বলে কাজ হয়েছে, তাই তো? আচ্ছা আর ইনভার্স কি করে বের করে? কোটি উল্টে দিই, যে ভুজগুলোকে যদি কোটিতে পাঠিয়ে দিই আর কোটিগুলোকে ভুজে পাঠিয়ে দিই, তাহলে আর ইনভার্স হয়ে যাবে। মনে আছে আবার? দেখ এরকমই অঙ্ক দিয়েছে 7 দাগে, এগুলো কিন্তু 2 মার্কসে বা এমসিকিউ তো আসে। একটা একটু দেখা যাক, বল নিজেরা বল। 7 1, 7 1 কাটবো। রেডি হচ্ছিল এই কথাটা বলার জন্য। স্যার কম বলে তাহলে ভিডিওটা তো আবার এডিটিং করতে হবে কথার জন্য। 7 একটা দেখ, বলছে R1 সেটের মধ্যে a, 1/a এরকম আকারে পদগুলো আছে, যেখানে a এর ভ্যালুটা কি বলেছে 0 থেকে 5 এবং a একটি অখণ্ড সংখ্যা। তাহলে a এর মান কি হতে পারে? কারো সন্দেহ আছে কোনো? তাই তো?
তাহলে 1 2 3 4, তাহলে R1 সেটের মধ্যে পদ কি হবে এরকম ভাবে লিখে লিখে দেখাবি। A1 হলে পদ কি আসছে 1, 1, A2 হলে 1/2 কি আসবে? 2, সরি 3, 1/3, 4, 1/4। তাহলে এইটার ক্ষেত্র থেকে কে থাকছে ডোমেন 1 2 3 4, আর রেঞ্জ বা পাল্লা কে থাকছে 1 হাফ 3 থেকে 4। আর ইনভার্স দিলে পারা যাবে। আর আরটাকে এরকম ভাবে লিখবি R1 বা যাই দিক এরকম ভাবে লিখবি, আর ইনভার্স দিলে রিভার্স করে দিবি। ঠিক আছে? আচ্ছা এগুলো করবি। আচ্ছা আচ্ছা প্র্যাকটিক্যালি আমি একটা কথা বলি, শোন। এখানে অন্যান্য যে অঙ্কগুলো রয়েছে, আচ্ছা এখানে আরেকটা জিনিসও কেটে দিতে পারিস, প্রতি সংক্ষিপ্ত 11 টাকাও কেটে দিতে পারিস। ঠিক আছে? এবার প্রতি সংক্ষিপ্ত এবার আমি একটা কথা বলি, এখানে আর যেগুলো রয়েছে সেগুলো দেখবি অনেক কিছুই কোনো না কোনো ভাবে উদাহরণই আছে। আমি জাস্ট একটা এক্সাম্পল দিই, দেখ আর্টেরটা একটু আগে উদাহরণের ডিসকাশন হয়েছে, সদৃশ্যতা। ঠিক আছে, এরকম আছে। তারপরে দেখবি সংক্ষিপ্ততা যদি যাওয়া, সংক্ষিপ্ত 2 এর দাগ আছে, তারপরে দেখবি 3 এর দাগও আছে। এগুলো কি তাহলে করবো? করবি না বলতে কি, কিন্তু উদাহরণ থেকে দেখবি। করতে বলা মানে কি, নিজে করলি ব্যাপারটাকে আর কি নিজের মানে একটা আত্মস্থ করতে হবে, নিজের গ্রিপে আনতে হবে। মূল ব্যাপার এটা, যেগুলো আছে সেগুলো উদাহরণ থেকে ভালো করে দেখবি, কেন হলো কি হলো বুঝে নিবি ব্যাপারটা। ক্লিয়ার হয়েছে? আচ্ছা আমি লাস্ট একটা ডিসকাশন করে আজকের মতো ছেড়ে দেবো, সেটা হলো সংক্ষিপ্ত 8-এর 1। আমি এটা ডিসকাশন করছি এই কারণে, পুরো লেখার প্যাটার্নটাকে একটুখানি আরেকবার বুঝিয়ে দিই যে একটা হয় কীভাবে করতে হবে। হ্যাঁ এটা লিখে দেবে? হ্যাঁ একটা ব্যাপারটাকে একটু দেখ 8-এর 1 সংক্ষিপ্ত 8-এর 1। হ্যাঁ ভিডিওটা চলছে তো? হ্যাঁ তো সংক্ষিপ্ত 8-এর 1 কি বলছে? সংক্ষিপ্ত 8-এর 1 ভালো করে কিন্তু খেয়াল করবে বিষয়টা কি বলছে। দেখ, সব অখণ্ড সংখ্যা সমূহের সেট জেড এর উপর একটি সম্বন্ধ আর। আগে বল জেড এখানে কার রোল প্লে করছে? বল এর রোল প্লে করছে, আর নিজে আর এর রোল প্লে করছে। অনেক জায়গায় কিন্তু আরেক জায়গায় তোকে এস দিয়ে দিতে পারে, তোকে আগে বুঝে নিতে হবে কে কার রোল প্লে করছে। জেড এর রোল প্লে করছে, আর আর এর রোল প্লে করছে। ঠিক আছে একটু ওকে। সম্বন্ধ আর নিম্নরূপে সংজ্ঞাত, একটা ডেফিনেশন বা একটা টপিক বলছিলাম বলে দেবে। কি বলেছে? এক্স কমা ওয়াই তখন আরে থাকবে যখন এক্স মাইনাস ওয়াই কি দিয়ে বিভাজ্য? এন দ্বারা বিভাজ্য। এখানে এন কি নাকি ওগুলো নিয়ে কিছু ভাবার বিষয় নয়, এখানে হলো একটা কমন সেন্স অ্যাপ্লাই করতে হবে। প্রথমে আগে বল সসম আমরা দেখাবো, তাই তো? তো ফার্স্ট একটা হেডিং দিয়ে এগোতে পারিস, এটা এ নাম দিয়ে দিলাম, এ হলো সসম। ঠিক আছে? আচ্ছা একটা রাফে এই জিনিসটাও লিখবি, এটা রিফ্লেক্সিভকে বোঝাচ্ছি আর কি। আরে বলতে রিফ্লেক্সিভকে বোঝানো, সসমকে বোঝাচ্ছি, বা শর্টে এরকম লিখতে পারিস বাংলায় লিখে। আচ্ছা ব্যাপারটা কি, সসমকে বোঝাচ্ছি আর কি। তো কি বলতে চাইছি, এটা আমি রাফলি লিখছি। এটা কি বলছি দেখ, সসমর ডিসকাশনের সময় তোকে দেখ একটা পয়েন্ট আনতে হচ্ছে, জিরো কন্ডিশন আনতে হচ্ছে। মানে দেখ এরকম তো ব্যাপার নয়, তোকে এখানে কোনো একটা ওই এবিসি দিয়ে লিখে দিয়েছে, তোকে দেখাতে বললো যে এটা সসম কি না, এটা প্রতিসম কি না, এগুলো যাচাই করো, সেরকম তো এখানে দেয়নি। এখানে একটা কেটার ডেফিনেশন বলে দিয়েছে, মানে ধরেও তোকে নিতে হবে, সলভও তোকেই করতে হবে। এই ধরে নেওয়ার পদ্ধতিটা আমি এখানে দিচ্ছি। এটা হলো তুই বলতে পারিস এখানে ধরি পার্ট, ধরি পার্ট সসমর ক্ষেত্রে কি, প্রতিসমর ক্ষেত্রে কি, আর সংক্রমণের ক্ষেত্রে কি, সেটা এখানে লিখতে চাইছি শর্টে। মূল ব্যাপারটা হলো সেটা। ঠিক আছে? তো সসমতে কি হচ্ছে ভালো করে বুঝবি। সসমতে আমরা একটাই কিন্তু পয়েন্ট ধরি, কি পয়েন্ট ধরি? যে কোনো একটা, যে ধরলাম যে ধরি পার্ট, যে ধরি এক্স বিলংস টু কি ধরবো জেড। আমরা কি সবসময় সময় দুটো পয়েন্ট নিচ্ছি, একটা পয়েন্ট নিয়ে দেখার চেষ্টা করছি কি সেই পয়েন্টটা মানে সেইটার ভুজ কমাকোটি একই রেখে সেটাও আরে আছে কি, তাই তো? মানে এক্স যদি জেডে থাকে
তাহলে কাকে আরে থাকতে হবে? বল x কমা x কে আরে থাকতে হবে, হ্যাঁ কি না? আচ্ছা এবার x কমা x আরে কখন থাকবে? যখন সে এই শর্তটা সিদ্ধ করবে, তাই তো? তো এই শর্ত অনুযায়ী কি এখন x মাইনাস x ইকুয়ালস টু কত? কত? 0। এটা কি n দ্বারা বিভাজ্য বলতে পারি? তো n এর মান যাই হোক না কারণ ডিপেন্ড করবে কি বলতে পারি। সুতরাং কি আমি বলতে পারি x x z এ আছে? z না, আরে আছে। ভালো করে বোঝ ব্যাপারটা, x y আরে কখন থাকবে? যদি x মাইনাস y n দ্বারা বিভাজ্য হয়। এখানে y এর জায়গায় কি এলো? x এর। আর সবসময় হতে গেলে ভুজ আর কোটি সেম থাকতে হবে। তাহলে যে কোনো একটা পদ আমরা ধরে নিচ্ছি যে ধরি পয়েন্ট একটা পয়েন্ট, এই যে একটা পয়েন্ট ধরেছি, কোনো কন্ডিশন নেই। আমরা দেখাচ্ছি কি x x আরে আছে কিনা। তাহলে ওরা যে ডেফিনেশন দিয়েছে সেইটা ম্যাচ করে গেল, তাই আরে আছে। যদি ম্যাচ না করতো তাহলে আরে না। যেমন ধর লম্বের ক্ষেত্রে ম্যাচ করছিল না, নিজের সাথে লম্ব না, ওই কারণে তোমার আরে থাকছিল না, তাই তো? আচ্ছা এইবার কি চলে আয় প্রতিসম। প্রতিসমতে কি হচ্ছে? কটা পয়েন্ট? সবগুলো একটা একটা করে বেড়ে যাবে। এক্স্যাক্টলি দুটো পয়েন্ট আর একটা কন্ডিশন, ঠিক দেখ একটা একটা বেড়ে যাবে। তো দুটো পয়েন্ট তুই লিখে নে, ধরি x belongs to z, y belongs to z, যে x ও z এ আছে, y ও z এ আছে, এবং x, y belongs to এটা r এ আছে। এটা কিন্তু কন্ডিশন, এই দুটো হলো পয়েন্ট, এটা হলো কন্ডিশন। দেখ এই পুরোটাই কিন্তু ধরি পয়েন্ট। এইটা না ধরে নিলে তুই লিখতে পারবি না বা চেকই করতে পারবি না, মূলত চেক করতে পারবি। বুঝতে পারছিস? তাহলে দুটো পয়েন্ট ধরেছি আর একটা কন্ডিশন ধরেছি। এবার আমরা কি চেক করতে চাইছি? y, x টাও আরে আছে কিনা। আমরা পরপর যা যা আছে শর্ত আমাদের হাতে, আমরা ইমপ্লাই করে করে লিখব। আচ্ছা x, y যদি আরে থাকে তাহলে কি বোঝাচ্ছে সেটা দিয়ে ওরা যা দিয়েছে কি x মাইনাস y n দ্বারা বিভাজ্য, হ্যাঁ কি না? আচ্ছা এবার আমাকে বল এখানে যদি মাইনাস কমন নিই সেটাও কি n দ্বারা বিভাজ্য? কারো কোনো সন্দেহ আছে? x y টা আরে আছে। যদি এখন এরকম থাকে যে তোর 8 মাইনাস 2 3 দ্বারা বিভাজ্য, তাহলে কি হবে? 8, 2 কিসে আছে? আরে আছে। 8, 2 আরে আছে, মানে কি 8 মাইনাস 2 মানে কি 6 3 দ্বারা বিভাজ্য। এটা আমরা ধরে নিয়েছি। এবার আমাদের দেখাতে হবে কি 2, 8 ও 3 দ্বারা বিভাজ্য মানে আরে আছে। হ্যাঁ, তো আমরা কিভাবে ব্যাপারটা করতে পারি? যদি মাইনাস কমন নিই, প্রথমে এইটা বল, তাহলে একই বোঝাচ্ছে। মাইনাস যদি কমন নিই সিম্পলি, তাহলে কত হচ্ছে? -6 -1 গুণ হলে 6 হচ্ছে। তাহলে সেটাই করেছি, এটা ইন্টারে হচ্ছে। এবার যদি মাইনাসটাকে সরিয়ে দিই তাহলে আমাদের কোনো প্রবলেম আছে? এখানে যদি মাইনাসটা সরিয়ে দিই আলটিমেটলি কি হবে? 2 - 8 মানে -6, সেটাও কি 3 দ্বারাই হচ্ছে। প্লাস বা মাইনাস ম্যাটার করছে না, বিভাজ্য মিন্স শুধু আমাদের এটা ম্যাটার করছে যে ভাগশেষ না থাকবে, তাই না? তাহলে এইটা কি ইমপ্লাই করছে? y, x আরে আছে, হ্যাঁ কি না? দেখ এখানে কি লিখবো? সুতরাং আর কি প্রতিসম, ওইটাই লিখেছি। সুতরাং আর সসম, সুতরাং আর প্রতিসম, এখানে লিখে দিবি সুতরাং আর সসম। দেখ বোঝা যাচ্ছে? আচ্ছা এবার কি আসবে? সি পয়েন্ট আসবে কি? সংক্রমণ। সংক্রমণ, সংক্রমণের জন্য আমাদের কটা পয়েন্ট ধরতে হবে? তিনটে পয়েন্ট আর দুটো কন্ডিশন। একটা একটা করে আবার বেড়ে গেল। তাহলে কি x belongs to z, y belongs to z আর z belongs to z, এটা লিখতে পারি। x belongs to z, y belongs to z আর z belongs to z, এবং তার সাথে কি করতে হবে? x, y আরে আছে and y, z ও আরে আছে। x, y ও আরে আছে এবং y, z ও আরে আছে। আমরা ধরে নিতে হবে, পুরোটা ধরে নেওয়া পারবে। তিনটে পয়েন্ট দুটো কন্ডিশন। হ্যাঁ এটা দেখাতে হবে, আমাদের দেখাতে হবে কি x, z টা আরে আছে, তাহলে সংক্রমণ হবে। যদি না হয় তাহলে সংক্রমণ হবে, আমাদের দেখাতে হবে। তাহলে এইটা থেকে কি পাচ্ছি প্রথমে বল? x, y যদি আরে থাকে তাহলে এটা থেকে কি পাচ্ছি? n দ্বারা বিভাজ্য, n দ্বারা বিভাজ্য, এন্ড এটা থেকে কি পাচ্ছি? n দ্বারা বিভাজ্য, লিখতে পারি, তাই তো? এবার কি সিম্পলি যোগ করে দিই তাহলেই তো হয়ে যাচ্ছে। এটা একবার লিখে দেখিয়ে দিবি, x, y + y - z
সেটাও কি হবে n দ্বারা বিভাজ্যই হবে, একই না? 4 যদি 2 দ্বারা বিভাজ্য হয়, 6 যদি 2 দ্বারা বিভাজ্য হয়, তাহলে যোগ 10 অবশ্যই 2 দ্বারা বিভাজ্য। এখানে কোনো ডাউটের কোনো জায়গা নেই। তো আমি ওইটাই বললাম যে শুধুমাত্র কমন সেন্স লাগবে আর মাত্র লেখার প্যাটার্নটা বুঝতে হবে। লেখার প্যাটার্নের জন্য এই জিনিসটা তোকে হেল্প করবে, ধরি পার্টটা। তাহলে আলটিমেটলি আমরা কি পাচ্ছি, যে যোগ করলে x মাইনাস জেড এটাও n দ্বারা বিভাজ্য। সুতরাং এখান থেকে কি লিখতে পারি, x কমা জেড আর এ আছে, ঠিক আছে? অ্যাপ্লাই করে দিই। সুতরাং আর কি হলো, আর সংক্রমণ। ফাইনালি কি লিখবো, এ বি সি থেকে পাই আর একটি সমতুল্য সম্বন্ধ, আর একটি সমতুল্য সম্বন্ধ। এ বি সি থেকে লিখবো আর একটি সমতুল্য সম্বন্ধ। ঠিক আছে, আজকের মতো তাহলে এইটুকুই, পড়ে আয় পুরোটা।